ওয়েলকাম মা অন্নপূর্ণা রান্নাঘরে সবাইকে। সবার প্রথমেই দেখো কি দেখাচ্ছি। এখানে আমি তেলে একটু গোটা গরম মশলা দিয়ে দিয়েছি, তেজপাতা দুটো। গোটা গরম মশলার মধ্যে দারচিনি, লং, এলাচ রয়েছে। আর এখানে আমি সাদা তেলই ব্যবহার করছি। পেঁয়াজ কুচি, চিকেনটাকে আমি নুন, হলুদ আর লেবুর রস দিয়ে মাখিয়ে রেখেছিলাম। ওখানে ধনে আর গোটা জিরে, আদা পেস্ট দিয়ে দিলাম, লঙ্কা, ও আর একটা জিনিস বলতে ভুলে গেছি, চিকেনের মধ্যে লেবু আর নুন হলুদ দেওয়ার সঙ্গে আমি একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখেছিলাম। চিকেনটা আমি দিয়ে দিলাম এবার কড়াইতে। মশলার মধ্যে শুধু ওখানে আমি আদা, ধনে, এই রসুন বাটা একসঙ্গে পেস্ট করে নিয়েছিলাম সেটা দিলাম, আর লঙ্কা, ওখানে কাশ্মীরি লঙ্কা আর কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করেছি। চিকেনটা দেখো আমি বড় বড় পিস নিয়ে নিয়েছি। এক কিলো 600 চিকেন আছে এখানে। এই চিকেনটা এরকম একটু বড় পিসই নিতে হবে। এবার যে ধনে আর জিরেটা দেখিয়েছি সেটা আমি পেস্ট করে নিয়েছি। এবার ভালো করে আবারও সব মশলা একসঙ্গে মিশিয়ে কষিয়ে নিচ্ছি। এবার একটু ঢাকা দিয়ে করব, মাংস থেকে জলও বেরোচ্ছে। এখানে দিয়ে দিলাম এবার কাজু বাদাম আর পেস্তা বাদামের পেস্ট একসঙ্গে করে নিয়েছিলাম। আবারও ঢাকা দিয়ে দিলাম। এর মধ্যে ধনে পাতা আর পুদিনা পাতা দিয়ে দিলাম। আজকে কিন্তু একটু ধনে চিকেন করব, তো সেই কারণে এই যে দেখো পেস্তা আর কাজু বাদামের পরিমাণটা একটু বুঝে দিতে হবে। আমি ওখানে 10টা মতন কাজু দিয়েছিলাম, 5-6টা মতন পেস্তা বাদামের দানা দিয়ে দিয়েছিলাম। দিয়ে দিলাম ওপর দিয়ে গরম মশলা ছড়িয়ে। মাংসটা প্রায় কিন্তু আমার হয়েই গেছে। এবার এটা খুব বেশি সময় লাগে না, তাড়াতাড়ি হয়ে যায়। এই পর্যায়ে যখন থাকবে তখন ধনে পেস্টটা দিয়ে দিতে হবে। তাহলে কি হবে, ধনের কালারটাও সুন্দর থাকবে, কোনো কালারের নড়চড় হবে না। দেখো কি সুন্দর কালার এসছে। আমি কিন্তু ধনেটা পেস্ট করার সময় একটু নুন দিয়ে দিয়েছিলাম, কাঁচা লঙ্কা নুন দিয়ে একবারে পেস্ট করেছি। এখানে কোনো ফুড কালার ব্যবহার করিনি।
আবারও কিছুটা ধনে করে নিলাম। এবার আমি আজকে তোমাদের সঙ্গে বাদশাহী পোলাও শেয়ার করব। তো দেখো এই কেশর আর এর মধ্যে আমি টক দই দিয়ে মিশিয়ে তারপরে একটু দুধ দিয়ে দিচ্ছি। ভালো করে এগুলোকে মিশিয়ে রেখে দেবো এখন কিছুক্ষণ, যতক্ষণ আমার ওটা রেডি না হচ্ছে ততক্ষণ এটা ভেজানো থাকবে। এইভাবে দিয়ে দিলাম গোটা গরম মশলা, বিনস, পেঁয়াজের গাছ শুদ্ধ ভাজা, মানে এই গাছ শুদ্ধ দিয়েছি কুচিয়ে, ওটাকেও ভেজে নেব একসঙ্গে। এগুলোকে এবার একটু ভালো করে নেড়ে নিচ্ছি। কাজু কিশমিশ দিয়ে দিলাম, এখানে কালো কিশমিশও নিয়েছি, আর যে কিশমিশটা আর একটা আমরা সচরাচরই সবাই কিনে থাকি সেটাও ব্যবহার করছি। এখানে আমি দু রকম কিশমিশ নিয়েছি, সঙ্গে দিয়ে দিয়েছি কাজু, মটরশুঁটি, আদা পেস্ট, পরিমাণ মতো একটু হলুদ দিয়ে দিলাম সামান্য, একটু কালারটা আসার জন্য হালকা করে নুন দিয়ে দিলাম, চিনি, এবার দেখো যে বাঁশকাঠির চালটাকে আমি করে রেখেছিলাম, ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, এটা প্রায় 40 মিনিট 45 মিনিট ভেজানো ছিল, সেই চালটা এবার দিয়ে দিয়েছি এর মধ্যে, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি সব উপকরণের সঙ্গে। দিয়ে দিচ্ছি সামান্য একটু ধনে আর পুদিনা পাতা বাটা, এটা একদম পেস্ট করে পুরো মিহি করে নিইনি, হালকা একটা ভাব রয়েছে। ঘি দিয়ে দিলাম, এবার জল দিয়ে দিচ্ছি, জলটাকে হালকা গরম করে আমি বোতলে ভরে রেখেছিলাম, সেই জলটা দিলাম, হালকা গরম, উষ্ণ গরম। এই যে দেখো সব জল কিন্তু প্রায় আমার টেনে গেছে। ওই জলটা টেনে যাওয়ার পর আমাকে এখন কুসুম গরম জল এই দুধ দিয়েছি আমি, এখন কুসুম গরম দুধ দিয়েছি। এই যে দেখো তারপর কুসুম গরম দুধ দেওয়ার পর দুধ আর দই কেশর দিয়ে যে একটা পেস্ট মানে ব্যাটার তৈরি করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিয়েছি।
দেখো প্রায় আমার হয়েই গেছে কিন্তু বাদশাহী পোলাও। এর সঙ্গে দিয়ে দিলাম একটু ধনেপাতা কুচি। এটা দিতেও পারো নাও দিতে পারো, কোনো অসুবিধা নেই। এটা বসিয়ে রাখতে হবে একদম আঁচটাকে কমিয়ে। আস্তে আস্তে এই যে আঠালো ভাবটা সব মিটে যাবে। এখন একটু পুদিনা পাতা দিয়ে দিলাম। ওপর দিয়ে একটুখানি ঢাকা দিয়ে গ্যাসটা একদম সিমে রেখে দেবো, একদম কমিয়ে, জানি পোড়া না লেগে যায়। মাঝে মাঝে খানিকক্ষণ বাদে বাদে একটু শুধু নাড়াচাড়া করে দিলেই হবে। পুরো ঝুরঝুরে হয়ে যাবে এইভাবেই। আমার কিন্তু ধনিয়া চিকেন আর বাদশাহী পোলাও একদম কমপ্লিট। আবারও একটু ঢাকা দিয়ে রাখলাম। এই যে দেখো বাদশাহী পোলাও আর ধনিয়া চিকেন কিন্তু পরিবেশনের জন্য একদম তৈরি হয়ে গেছে। ওপর দিয়ে একটু গোলাপ জল, কেওড়া জল দিয়ে দিলাম সামান্য। গোলাপ জল হাফ চামচ দিয়েছি, কেওড়া জল 2 চামচ মতো ব্যবহার করেছি। দেখো কমপ্লিট আমার